জেলখানার চিঠি কবিতাটি লিখেছেন কবি নাজিম হিকমত, যার জন্ম হয় 1902 সালে তুরস্কের গ্রিসে অটোমান সাম্রাজ্যে। উনি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হওয়ার পরেও উনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতেন। ওনার আয়ুকালের চেয়েও বেশি ওনার সাজা হয়েছিল 56 বছর। কবির অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলার, পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলার, মানুষকে মুক্তির পথ, মুক্তির স্বপ্ন দেখানোর অপরাধে কবির 56 বছর জেল হয়। উনি 20 বছর জেলখানায় কাটানোর পরে জামিনে মুক্তি পান। 1950 সালে উনি নোবেল পুরস্কার পান। ইতিহাসের 20 শতাব্দীতে যেই সকল শ্রেষ্ঠ কবি আছে, এই কবিদের মধ্যে উনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি। উনি কবি, নাট্যকার, একজন বিপ্লবী রাজনীতিবিদ। তার জেলখানার চিঠি কবিতাটি এখন আমি আবৃত্তি করছি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমায় ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতিকালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত কেশী ভগিনী। 20 শতাব্দীতে মানুষের সুখের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দুদল্যমান, সব দেহ আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বিথায় খুঁজবে ফিরবে ভয়। অন্তিম উষার অস্পষ্ট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবেমাত্র শুরু হয়েছে, আর মানুষের মণ্ডটা তো বটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে বাতাস যায়, চেরির একই ঢাল একে জ্বরে 2 বার দুলে না। গাছে গাছে পাখির কাকুলি, পাখাগুলি উঠতে চায়, জানালা বন্ধ টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমারই মতো রমণীয় হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতন। আমি জানি দুঃখের ডালি আজ উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মিন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা। আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পেট রেখে আমি দেখি আকাশকে। তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রের অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন, নক্ষত্রের নিচে জ্বলা অগ্নিকুণ্ডের মতো। তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি জানি আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুনতিতে। সেলের দরজায় তালাবদ্ধ হবে এক্ষুনি। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিল তোমার স্মৃতি। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই, আর আমি শুনতে চাই না গান। এবার আমার নিজের গান আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়, তোমার ভারাক্লান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো। দূর সময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে।
দূর সময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। আমার আর আমাদের এই পৃথিবী একে সূচকে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই, সে কথা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি চেয়ে আছো আমার দিকে। তোমার আর্দ্র উষ্টাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষরা রাত্রির কোথাও আনন্দ সংবাদের মতো গরীর টিকটিক আওয়াজ। কৃষ্ণপক্ষরা রাত্রির কোথাও আনন্দ সংবাদের মতো গরীর টিকটিক আওয়াজ। বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি। লাঙল চাষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব। আর এক মহিমান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র উষ্টাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম। ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বর কি আমি শুনতে পাইনি? আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের বাড়ি হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে। আমি জেলে যাবার পর সূর্যকে 10 বার প্রতিক্ষণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টি বছরে যা লিখেছিলাম, সব তাদেরই জন্যে। যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশে পাখির মতো অগণিত। যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার জেলের 10টি বছর শুধুমাত্র কথার কথা।